দেশের বিভিন্ন জেলায় ব্রিটিশ আমলে নির্মিত বিমানবন্দর রয়েছে ২৮টি, কিন্তু অভ্যন্তরীণ রুটে বর্তমানে ৮টি বিমানবন্দর সচল রয়েছে। এর মধ্যে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর। অনেকগুলো বিমানবন্দর পরিত্যক্ত, অব্যবহৃত ও নির্মাণাধীন। সড়ক ও রেলপথে চাপ কমিয়ে পর্যটন খাতসহ অর্থনীতি চাঙ্গা করতে পরিত্যক্ত ও অব্যবহৃত ৭টি বিমানবন্দর নতুন করে চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন করে যুক্ত হতে যাওয়া বিমানবন্দরগুলো হচ্ছে ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, বগুড়া, শমশেরনগর, কুমিল্লা ও তেজগাঁও বিমানবন্দর। এই বিমানবন্দরগুলো চালু হলে অভ্যন্তরীণ পর্যটন খাতের বিকাশ ঘটবে এবং যাত্রী পরিবহন বাড়বে। এসব বিমানবন্দর সংস্কারে ব্যয় নিরূপণ সহ অন্যান্য বিষয়ে প্রতিবেদন তৈরি করে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। এর মধ্যে আসছে জুলাই থেকেই বিমান চলাচল শুরু হবে ২ যুগ ধরে ফাইলবন্দি থাকা বগুড়া বিমানবন্দর। বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্য পরিত্যক্ত ৭টি বিমানবন্দরে পর্যাপ্ত যাত্রী পাওয়ার সম্ভাবনা থাকলেও বিমান ওঠানামার জন্য দরকারি অবকাঠামো নেই। যাত্রীবাহী বিমান পরিচালনায় অনুপযুক্ত এসব রানওয়ে সচল ও কার্যকর করতে জরুরিভাবে অবকাঠামো উন্নয়ন ও সংস্কার প্রয়োজন। ৩,০০০ থেকে ৩,৫০০ ফুটের মধ্যে থাকা এসব রানওয়ে উন্নীত করে ৬ থেকে ৮,০০০ ফুটের মধ্যে আনতে হবে, তবেই বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা করা যাবে। বেবি চকের এক প্রকৌশলী জানান, পরিত্যক্ত বিমানবন্দরগুলোর বেশ কয়েকটি রানওয়ে বেদখল হয়ে গেছে। কোনটাতে গবাদি পশুর অবাধ বিচরণ, কোনোটিতে আবার বাউন্ডারি ওয়াল ভেঙে পড়েছে, কোথাও আবার নেই নিরাপত্তা চৌকি। ফলে এসব বন্দরের রানওয়ে দখলমুক্ত সহ সম্প্রসারণ ও নিরাপত্তা চৌকি স্থাপন করতে হবে। এসব কার্যক্রম অনেক জটিল হওয়ায় কিছুটা ধীর গতিতে চলছে। পরিত্যক্ত বিমানবন্দরগুলোর মধ্যে কোনোটিতে জমি অধিগ্রহণের মধ্য দিয়ে রানওয়ে ও ট্যাক্সিওয়ের শক্তি বাড়ানো হবে। সবার আগে বগুড়া বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে। টেন্ডারের মাধ্যমে বিদেশ থেকে লাইটিং সহ বিভিন্ন সরঞ্জাম আনা হচ্ছে। এতে বিমানবন্দরটি সচল করতে বিভিন্ন খাতে ১,২০০ কোটি টাকার বাজেট নিরূপণ করা হয়। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। আগামী ২ মাসের মধ্যেই বিমান চলাচলের জন্য উপযুক্ত হবে বগুড়া বিমানবন্দর। এদিকে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরুর পর থেকেই ঈশ্বরদী বিমানবন্দর চালুর জোর দাবি উঠেছে। যদিও ১৯৬২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত রূপপুরের সঙ্গে ঢাকার বিমান যোগাযোগ স্বাভাবিক ছিল। অভিযোগ রয়েছে, ঈশ্বরদী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য যেমন কম, তেমনি পর্যাপ্ত অগ্নি নির্বাপক ও ট্রাফিক ব্যবস্থাপনার অভাব। ফলে রানওয়ে সম্প্রসারণ সহ অন্যান্য কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নগরী খ্যাত কুমিল্লা বিমানবন্দর ১৯৭৬ সাল অবধি বাণিজ্যিকভাবে সচল থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। ১৯৯৪ সালে এসে ফের চালু হলেও পর্যাপ্ত যাত্রী না থাকায় পরে পরিত্যক্ত হয়ে পড়ে। তবে ইপিজেড স্থাপনের মধ্য দিয়ে এই অঞ্চলে দ্রুত শিল্পায়ন ও ব্যবসার প্রসার ঘটেছে। ফলে দ্রুততম সময়ে রাজধানী সহ সারা দেশের সঙ্গে যোগাযোগের সুবিধায় বিমানপথের দাবি উঠেছে। একইভাবে রাজধানীর তেজগাঁও সচল করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা পর্যটন অঞ্চল খ্যাত জেলা মৌলভীবাজারের শমশেরনগর ও সীমান্ত জেলা লালমনিরহাট বিমানবন্দরের অবকাঠামো বাণিজ্যিকভাবে বিমান চলাচলের উপযুক্ত নয়। অথচ এসব এলাকা ধীরে ধীরে পর্যটন ও অর্থনীতিতে সম্ভাবনাময় হয়ে দেখা দিয়েছে। ফলে দ্রুত যোগাযোগের জন্য এসব বিমানবন্দর সচল করার দাবি উঠেছে অনেক আগে থেকেই, যে কারণে এসব বিমানবন্দর সচল করতে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। দেশে দ্রুত শিল্পায়ন, ব্যবসার প্রসার সহ পর্যটন খাতের বিকাশে পাকিস্তান আমলে সচল থাকা অথচ বর্তমানে পরিত্যক্ত বিমানবন্দরগুলোর কার্যক্রম ফের শুরু হলে বদলে যেতে পারে পর্যটন সহ অর্থনীতির চাকা, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষ। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।